This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে আর তার যথাযথ তদন্ত চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত পাওয়ারের মৃত্যুর খবরে আমি স্তম্ভিত, তিনি লিখছেন, এবং অজিতের কাকা শরদ পাওয়ার এবং তার পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যথাযথ তদন্তের দাবি করেছেন। একদিকে শোক জ্ঞাপন, সমবেদনা জানিয়েছেন পরিবারকে, তার সঙ্গে সঙ্গে অজিত পাওয়ারের মৃত্যুর যথাযথ তদন্ত চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখাচ্ছি আপনাদের। অন্য কোনো এজেন্সিকে বিশ্বাস করা যায় না, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই তদন্তের দাবি। অজিতের মৃত্যুতে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। তৃণমূল নেত্রীর বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর যথাযথ তদন্তের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. I'm so shocked. So we cancelled our daily program today, but we will decide it tomorrow. DGCO को properly monitoring करना चाहिए. बहुत सारे incident हो गया. Enough is enough. Always travel करते हैं because their time, because of scarcity of the time. PM also travel by the helicopter and the flight. Everybody. So there are so many places which is very far, and so they used to travel by flight. Even the commoners also. It is a message for the commoners also. What happened in Ahmedabad, another place also. Even yesterday also I came to know that some people went from here to Delhi and their flat condition is so bad. They were just crying. This cannot continue. Life, safety and security is the first priority for the transport system. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুতর একটি দাবি করলেন, যার প্রেক্ষিত খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তার এই দাবির পর। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চাইছেন তিনি, কোনো এজেন্সিকেই তিনি বিশ্বাস করেন না। একথাই বলছেন যে সবকিছুই পারচেস্ট করা, বিক্রি হয়ে গিয়েছে, এমন তার অভিযোগ। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, তদন্ত চেয়েছেন এই বিমান দুর্ঘটনার অধীর চৌধুরীও। আসল কারণটা কি সামনে আসা দরকার বলছেন অধীর চৌধুরী। বিমান দুর্ঘটনা নেপথ্যে ষড়যন্ত্র নেই তো, এই প্রশ্নও তুলেছেন। তার সংশয় তৈরি হয়েছে আর সেখান থেকে তিনি প্রশ্ন তুলছেন যে ষড়যন্ত্র নেই তো। এই বিমান দুর্ঘটনার নেপথ্যে যথাযথ তদন্তের দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরীও। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার তদন্ত চাইলেন অধীর চৌধুরীও। তিনি বলছেন এ নেপথ্যের কারণ কি, কোনো ষড়যন্ত্র নেই তো, এই প্রশ্ন তুলেছেন তিনি। বিমান দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র কি আছে, এই প্রশ্ন তুলেছেন তিনি।